আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটি হচ্ছে রেডমি 9A মডেলের একটি ফোন। এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি সম্পূর্ণ রানিং হয়, কিন্তু ফোনটির যে গ্রাফিক্স এবং লাইটটা হালকা আসে, গ্রাফিক্স কিছু দেখা যায় না। ফোনটি সম্পূর্ণ রানিং হয়, আপনার কাছ থেকে দেখাইলে আপনার হচ্ছে হালকা একটা ব্লু লাইট বা ব্যাকলাইট এসে থাকে, কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স কিছুই দেখা যায় না। তো এই সমস্যাটা মূলত গ্রাফিক্স সেকশনের যে লাইনগুলো থাকে, ওই লাইনগুলোর কোনো একটা লাইন মিসিং থাকলে অথবা শর্ট থাকলে বা গ্রাফিক্স সেকশনের যে কোনো লাইন থেকে এই সমস্যাটা হতে পারে। তো আমরা এই পর্যায়ে এই ফোনটার যে গ্রাফিক্স সেকশনের যে লাইনগুলো আছে ডিসপ্লে কানেক্টরে আসে, এই লাইনগুলোর প্রত্যেকটা লাইন আমরা হচ্ছে ফুল টেস্ট করে মেপে দেখবো যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে এবং সমাধানটা করা যায় কিনা। তো আমরা ফোনের সার্কিটটি খুলে নিলাম। ফোনের একটু কাছে আসো, এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। তো গ্রাফিক্স সেকশনের জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম ডিসপ্লেটা পরিবর্তন করে দেখা হয়েছে। তো ডিসপ্লে পরিবর্তন করার পরও সেম, এটা হালকা ব্লো লাইট এসে থাকে, ফোনটিতে গ্রাফিক্স কিছুই আসে না। তো আমরা ডিসপ্লেটা যেহেতু এই কানেক্টরে কানেকশন হয়, তো আমরা প্রথমেই যেটা করব, গ্রাফিক্স আইসি থেকে এবং সিপিইউ থেকে গ্রাফিক্স সেকশনের জন্য কিছু লাইন আসে, যেমন সিপিইউ থেকে 10টা মিপি লাইন আসে। তারপর গ্রাফিক্স সেকশনের যে গ্রাফিক্স আইসি থেকে গ্রাফিক্স চলার জন্য দুটা ভোল্টেজ আসে, একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। বিএসপি বিএসএন নামে যে লাইনগুলো থাকে, তো ওই লাইনগুলো সবগুলো হচ্ছে কানেক্টরের মধ্যে আছে। তো প্রত্যেকটা লাইন আমি প্রথমে পুল টেস্ট করব, জিআর মাপবো, যদি জিআর ঠিকঠাক পাই তারপর আমরা হট টেস্ট করব। তো জিআর মাপার জন্য আমরা প্রথমে ডায়াগ্রামে চলে যাব। ফোনটির মডেল হচ্ছে শাওমি ব্র্যান্ডের রেডমি 9A মডেলের ফোন, যে রেডমি 9A। কাছ থেকে দেখায়ও, আরও কাছে। সমস্যা হচ্ছে গ্রাফিক্স সমস্যা, যেহেতু আমরা চলে যাব হার্ডওয়্যার সলিউশনে। এলসিডি শুধু এলসিডি পিডিএফ যেটা, এটাতে এলসিডি পিডিএফে যাওয়ার পর গ্রাফিক্স সেকশনের যত লাইন আছে সবগুলো লাইনের ড্রয়িং চলে আসবে। যেমন এখান থেকে যে সিপিইউ থেকে যে লাইনগুলো কানেক্টরে কানেকশন আছে, তারপর হচ্ছে বিপিএস লাইন, গ্রাফিক্স আইসির ইনপুট ভোল্টেজ, তারপর হচ্ছে বিএসপি বিএসএন আসবে, গ্রাফিক্স আইসি থেকে কানেক্টরে, পাওয়ার আইসি থেকে 1.8 মিলিয়ে এখানে প্রায় অনেকগুলো লাইন এখানে আছে, 15-16টা লাইন আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, ডিসপ্লে কানেক্টরে যাব, যে এখানে এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টরটা। তো ডিসপ্লে কানেক্টরে এখানে 10টা মিপি লাইন থাকবে, যেগুলো সিপিইউ থেকে আসবে, পাওয়ার আইসি থেকে একটা 1.8, তারপর হচ্ছে বিএসপি বিএসএন এই লাইনগুলো, আরএসটি লাইন আসবে সিপিইউ থেকে। তো এই যে লাইনগুলো আমরা হচ্ছে একটু কুল টেস্ট করব। সর্বপ্রথম যে লাইনগুলো কুল টেস্ট করবো এগুলো হচ্ছে মিপি লাইন। যেমন আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটা যে হালকা একটা ব্লো লাইট আইসা থাকে ডিসপ্লেতে, গ্রাফিক্স কিছু আসে না, এই সমস্যাটা বেশিরভাগই, এর আগেও আমি অনেক সমাধান করছি, বেশিরভাগ ফোনে হচ্ছে আপনার মিপি লাইন থেকে সমস্যা হয়ে থাকে, বিএসপি বিএসএন সমস্যা হয় না, বেশিরভাগ মিপি লাইন থেকে সমস্যা হয়। তো প্রথমে আমরা এখানে যে এক সারিতে যে 10টা আছে, এক জোড়া, 2 জোড়, 3 4 5, তো 10টা আছে এখানে, দুইটা পর পর একটা গ্রাউন্ড থাকবে। তো আমরা একটু কুল টেস্ট করব। কুল টেস্ট করার জন্য মিটারটা হচ্ছে আমরা ডায়োড মোডে রাখলাম। রাখার পর মিটারের যে লাল কেবলটা আছে এটা আমরা গ্রাউন্ডে কমন করে এখানে দুইটা পর একটা গ্রাউন্ড, আবার দুইটা পর একটা গ্রাউন্ড, দুইটা পর একটা গ্রাউন্ড, এভাবে আমরা 5টা পরিমাপ করব। আমরা ডায়াগ্রামটা অফ করে একটু শেয়ার করি। এই যে সেম এই কানেক্টরটা আমরা এখানে দুইটা প্রথমে পরিমাপ করব, তারপর একটা গ্রাউন্ড, এরকম ভাবে প্রায় 10টাতে মাপবো। 10টাতে মাপার পর আমরা শিওর হতে পারবো যে এখানে কোনো লাইন সমস্যা আছে কিনা। নর্মালি আমরা 10টা লাইনেই জিআর পাবো, মিটারেও দেখায়ও। লালটা গ্রাউন্ডে রাখার পর আমরা প্রথম যেটা আছে এখানে পুরোটা কানেক্টর দেখা যায়। এই যে প্রথম যে পিনটা, এটাতে স্পর্শ করলাম, জিআর আছে, মান আছে, দেখা যায় মান। একটু দূর থেকে দেখা, আর একটু দূর থেকে, হ্যাঁ মান আছে না। আচ্ছা, 1 নম্বর পিনে মান আছে, 2 নম্বরও মান আছে। তারপর হচ্ছে 3 নাম্বারটা গ্রাউন্ড থাকবে, তো এটা আমরা ধরবো না। তারপরে আবার দুইটা, হ্যাঁ এটাতে মান আছে কিনা দেখাও, একটু দূর থেকে আস্তে ধীরে দেখাও, সমস্যা নাই, মান আছে। তারপরেরটা মান একটু দূর থেকে দেখো, কাছে নেওয়ার দরকার নাই, তো দূর থেকে দেখাইলে চলবে, মান আছে না। তারপর হচ্ছে এলইডিতে এই যে এই পিনটা গ্রাউন্ড, তারপরে আবার দুইটা, এটাতে মান আছে, মান আছে। তারপর এটাতে মান আছে না। তারপরে একটা হচ্ছে গ্রাউন্ড, তারপর আরো দুইটা মান আছে। তারপর
হ্যাঁ, এটা তো মান আছে। তো আরেক জোড় বাকি আছে, তো একটা গ্রাউন্ড, তারপরে আরো বাকি দুইটা আছে। তার মধ্যে যে এটাতে স্পর্শ করতেছি মান আছে, দেখা যায়। এটাতে মনে হয় ওয়েল পাচ্ছি আমরা, মানে কোনো প্রকার রিডিং পাচ্ছি না। সাতেরটার মধ্যে মান পাওয়া যাচ্ছে, 7টার মধ্যে মান পাওয়া যাচ্ছে। তার মানে এখন ওইখানে দেখাও, এলইডিতে দেখাও। এখানে আমরা 10টা লাইনের মধ্যে 9টা লাইনে জিআর ঠিক পাইছি। প্রথম দুইটা, তারপরে দুইটা, তারপর দুইটা, তারপরে দুইটা, 8টা পর্যন্ত ঠিক ছিল। পরবর্তীতে শেষের দুইটা পরিমাপের জন্য আসলাম, এখানে একটার মধ্যে মান আছে, একটার মধ্যে নাই। হ্যাঁ, এটার মধ্যে নাই। তো যেটার মধ্যে নাই এই লাইনটা আপনার হচ্ছে কোথায় আছে, এগুলো থাকে হচ্ছে আপনার এই মিপি লাইনগুলোতে। সিপিইউ থেকে যখন আসে, সিপিইউ থেকে মনে করেন যে মিপি লাইনের এই পাশে আসে, মিপি কয়েলগুলার এই পাশে আসে, এটার মাধ্যমে সিরিজে ফিল্টারিং হয়ে আপনার হচ্ছে এই প্রান্ত দিয়ে কানেক্টরে আসে। তো আমার এখানে যে লাইনটা মিসিং আছে, এই লাইনটা হয়তো এই এই মিপি ফিল্টার যে আছে, ইএমআই ফিল্টার, এটার মাধ্যমে হয়েছে। তো আমরা একটু ডায়াগ্রাম দেখে নেই, একটু জুম করে ওইখানে দেখে আর শেয়ার করতেছি না ওইটা। এখানে আমরা মান পাই নাই হচ্ছে যে হলুদ কালার যেটা আছে, এই যে হলুদ কালারটা, এই যে এটা 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 এই লাইনটাতে মান পাই নাই। তো এই লাইনটা দেখা যাচ্ছে যে এখানে যে ইএমআই ফিল্টারটা আছে, আমরা অনেকে মিপি কোয়েল বলে থাকি। তো এখানে এই লাইনটা আসছে হচ্ছে এখানে আপনার এই কোয়েলের দুই প্রান্তে আছে। তো এই লাইনটা আশা করা যাচ্ছে যে সিপিইউ থেকে সরাসরি চলে আসছে, আর কোথাও এটা লাইন নাই, কানেকশন নাই। এই যে হলুদ কালারটা, এই যে হলুদ কালারটা, এই যে এটা, এই যে সিপিইউর এই বলটা থেকে সরাসরি, আর কোনো এখানে কোনো কম্পোনেন্টে কানেকশন হয় নাই, কোনো টেস্ট পয়েন্টও নাই, সরাসরি চলে গেছে হচ্ছে সিপিইউ থেকে সরাসরি চলে আসছে যে এখানে এই মিপি ফিল্টারটার এই প্রান্ত থেকে তারপর ওই প্রান্তে গেছে, তারপর হচ্ছে কানেক্টরে গেছে। তো আমরা এখন এই যে কানেক্টরে পাই নাই, যেহেতু আমরা পরিমাপ করবো এখানে আছে কিনা, তারপরে এখানে আছে কিনা, কারণ এই জিআরটা আসবে হচ্ছে সিপিইউ থেকে। হ্যাঁ, তো সিপিইউ থেকে আসছে কিনা আমরা যদি এই প্রান্তে পরিমাপ করি তাহলে শিওর হওয়া যাবে। তো আমরা সেমভাবে এই যে এটার কথা বলতেছিলাম, এটা তো এখানে আমরা জিআর পাই নাই। তো এই প্রান্তে একটু পরিমাপ করে দেখি, এই প্রান্তেও জিআর ভ্যালু নাই। এই প্রান্তে পরিমাপ করে দেখি, এই প্রান্তে দেখো তো মিটার আছে, অর্থাৎ সিপিইউ থেকে যে দূর থেকে দেখাও না, দূর থেকে দেখাইলে আমি একটু লাইটটা চাপ দিয়ে দিই। হ্যাঁ, আমি ধরতেছি হচ্ছে যে এখানে জিআর আছে, নাই। তার মানে আমি যে প্রান্তে ধরছি এই প্রান্ত হচ্ছে সিপিইউ থেকে আসার কথা। তো সিপিইউ থেকে যেহেতু এখানে আসতেছে না, এখানে এটা কিন্তু ভালো আছে, এই যে এটা কিন্তু ভালো আছে। এটা ভালো না খারাপ, দুই প্রান্তে ধরলে বিপ দিবে। এই যে দুই প্রান্তে বিপ দিচ্ছে, তার মানে এটা মিসিং হয় না বা এটা কেটে যায় না, এটা ঠিক আছে। আমরা এখানে জিআরটা পাওয়ার কথা, সিপিইউ থেকে আসার কথা এখানে। তো এখানে জিআরটা পাচ্ছি না, মানে এই যে গ্রাফিক সমস্যাটা বা এই যে ব্লু লাইট বা হালকা একটা আলো এসে থাকে, এই সমস্যাটা এখন গ্রাফিক্স সেকশনের যে গ্রাফিক্স আছে ওইটা থেকে হচ্ছে না, এই সমস্যাটা হচ্ছে সিপিইউ থেকে। সিপিইউটা রিভল করলে আশা করি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো সমস্যা ছিল গ্রাফিক্সের, সমাধান চলে গেছে সিপিইউতে। তো এটা কিন্তু আমরা আন্দাজে করে নিই, এটা হচ্ছে মিটার দিয়ে পরিমাপ করছি, মিটার দিয়ে পরিমাপ করার পরে কিন্তু মিটার বলে দিছে যে কোন জায়গায় কাজ করতে হবে। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আমরা আইসিটা রিবোলিং করে লাগানোর পরও কিন্তু এখানে আমরা জিআর ভ্যালু পাই না। এবার আমরা পুনরায় আবার আইসিটা উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে আইসির যে বলটা থেকে লাইনটা ওই যে মিপি কোয়েলে গেছে, তো ওই বলটাতে জিআর ভ্যালুটা আছে কিনা এটা আমরা চেক করব। তো নর্মালি আমরা বোর্ডে সার্কিটে যখন আমরা পরিমাপ করি, কোল টেস্ট করি যেরকমভাবে, ওইরকমভাবে আমরা এখানেও কোল টেস্ট করবো আইসিটার মধ্যে। যে এটা হচ্ছে আইসির যে প্যাডটা থেকে বা বলটা থেকে লাইনটা গেছে, ওই লাইনটা আমরা পরিমাপ করব। তো আইসিটা আমরা উল্টিয়ে নিব, নেওয়ার পর এখানে আমরা ডায়াগ্রাম দেখে, একটু এদিকে দেখাও, ডায়াগ্রাম দেখে আমরা বল নাম্বারটা গণে নিয়েছি। এখানে এই যে এই বলটা থেকে, হ্যাঁ এই বলটা থেকে আমি গণে নিয়েছি এই সিরিয়ালে 14 নম্বরের উপরেরটার মধ্যে আমরা মান পাবো। আর এখানে লালটা গ্রাউন্ডে কমন রাখার জন্য এই 2 নম্বরটা বেছে নিলাম, অর্থাৎ 2 নম্বরটার মধ্যে আমরা হচ্ছে এই লালটা, মিটারের যে লাল কেবলটা, এটা স্পর্শ করব। আর 14 নম্বরের উপরে যে 2 নম্বরটা আছে ওইটার মধ্যে আমরা মান চেক করব। যেমন এখানে এই পিনটা ছিল গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তো এদিক দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বরাবর উপরের যে পিনটা আছে, এই পিনটা থেকে মূলত লাইনটা আউটপুট হয়ে আমাদের যে ডিসপ্লে কানেক্টরে মিপি কয়েল হয়ে গেছিল।
তো এখানে 14 নম্বর পিনটাতে ধরার পর দেখতে পাচ্ছেন কোনো প্রকার মান কিন্তু নাই, জের ভ্যালু কিন্তু নাই, একদম ওয়েল আছে। তো এই যে এখানে লালটা গ্রাউন্ডে রেখে যে 14 নম্বর এর উপর 2 নম্বর যেটা আছে এটাতে ধরার পর কোনো প্রকার মান শো করতেছে না। তো বোঝা যাচ্ছে যে সিপিইউটির এই বলটি ড্যামেজ হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা করতেছে। তো এই সমস্যাটার জন্য এখন সিপিইউটি পরিবর্তন করতে হবে।